জীবন প্রতিটা সময়ই বদলে যায়। যে মেয়েটা একটা সময় কিছুই করতো না, সে মেয়েটার কাঁধে এক সময় পুরো সংসারের ভার এসে পড়ে। কখনো এক গ্লাস পানিও নিজের হাতে গড়ায় খাইতে হয় নাই, সে মেয়েটাকে নিজে রান্না করে খাইতে হয়, নিজের সংসারের কাজ নিজেরই করতে হয়, কেউ থাকে না তাকে সাহায্য করার মতো। হ্যাঁ, এখন আমি অনেক বেশি দায়িত্ববান একজন হয়ে উঠছি। সব কাজ নিজের হাতে করতে পারি, সকালে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়ার পর্যন্ত সব কাজই নিজেই করতে পারি। আজকে আমি সালমানের জন্য তার প্রিয় কিছু ডিশ রান্না করব, কারণ আমি জানি সালমান আমার হাতে রান্না অনেক বেশি পছন্দ করে। আমি আমার লাইফে এমন একজনকে পাইছি যে আমার প্রতিটা মুহূর্তে আমাকে বোঝে। আমি ভুল পথে গেলে সে আমাকে শুধরে ঠিক পথে নিয়ে আসে, আমি ভালো কোনো কাজ করলে সে আমাকে সেটাতে বাহবা দেয়, সে আমার সাথে সব বিষয়ে সঙ্গ দেয়। এই জন্যই তাকে আমার অনেক বেশি ভালো লাগে। আসলে সে যদি আমার লাইফে না আসতো তাহলে হয়তো আমি ভালো খারাপ কোনো কিছুর মানেই বুঝতে পারতাম না। আসলে আমি অতটা বেশি দায়িত্বশীল একটা মানুষ ছিলাম না। আমি সবসময় ভাবতাম যে আমাকে কেউ রান্না করে খাওয়াবে, আমার প্রতিটা কাজ অন্য কেউ করবে, বা আমি শুয়ে বসে একটু আরাম করব, বা আমি শুধু পড়াশোনাই করব আর কিছু করব না। বাট এমন একটা মানুষ আমার লাইফে আসছে, সে আমাকে প্রতিটা মুহূর্তে আমাকে বোঝায় যে নিজের লাইফকে নিজের তো গড়তে হবেই, কিন্তু তোমাকে প্রতিটা কাজ নিজের মতো করে গড়ে তুলতে হবে, যাতে কেউ বলতে না পারে যে যেই এই কাজটা পারে না। প্রথম দিকে আমি যখন তার কথার মানে খুব কম বুঝতাম বা বুঝতামই না, তখন আমার অনেক বেশি রাগ হতো যে সে হয়তো আমাকে দিয়ে সব কাজ করাবে বা করানোর জন্য এই ধরনের কথা বলে। কিন্তু ধীরে ধীরে এখন আমি সময়ের সাথে সাথে বুঝতে পারি যে আসলে না, নিজের কাজ নিজেরই করা উচিত, তাহলে আমি নিজেই ভালো কিছু করতে পারবো। যেমন বিদেশের মানুষরা নিজের কাজ কিন্তু নিজেই করে, সে যত বড়ই ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ব্যারিস্টার হোক না কেন। আসলে সে আমাকে অনেক ভালো ভালো জ্ঞান দেওয়ার ফলে হয়তো আমি এত বেশি কাজ করতে পারি এখন, আলহামদুলিল্লাহ। কিন্তু হ্যাঁ, ছোট থেকে আমি অনেক বেশি আদরেই মানুষ হয়েছি। আমি ছিলাম বাবা মার একমাত্র মেয়ে। আমার মা আমাকে হাত দিয়ে কখনো পানি গড়ায়ও খাওয়ায়নি। হ্যাঁ, অনেকে বলবে এটা অনেক খারাপ অভ্যাস বা বাজে অভ্যাস, তোমার মা তোমাকে ভালো শিক্ষা দিয়ে বড় করে নাই। কিন্তু না, আমার মা কখনোই চাইতো না যে আমার মেয়ে কাজ করে সময় নষ্ট করে পড়াশোনার ক্ষতি করুক। আমার মায়ের ইন্টেনশন ছিল যে আমি লাইফে একজন বড় কিছু হব, যাতে আমি তাদের ভালোভাবে দেখতে পারি। ইনশাল্লাহ আমি আমার চেষ্টা চালিয়ে যাব। মানুষ একদিক দিয়ে সফল না হইতে পারলেও কি, মানুষের অনেক রাস্তা খোলা থাকে যেন সে অন্য দিক দিয়ে সফল হয়। তাই আমার ইচ্ছা আছে আমি যেন একটু ভালো মানুষ হিসেবে নিজেকে গড়তে পারি, এবং এমনভাবে নিজের কেরিয়ারটা গড়তে পারি যেন মানুষ বলে যে এই মেয়েটা দশভুজা, মানে সব দিক দিয়েই পারে। যেভাবে নিজের সংসারটা সেভাবে যেন আমি আমার বাইরের কেরিয়ারটাও গড়ে তুলতে পারি। তাই সবার কাছে একটাই অনুরোধ, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি যেন ভালোভাবে সুস্থভাবে সবার মনের আশা পূরণ করতে পারি, সালমানের এবং আমার ফ্যামিলির সবার। আল্লাহ হাফেজ এভরিওয়ান।